তো বন্ধুরা, আমার বাসি কাজ সমস্ত কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে আয়ানের পাপাও গেছে ওর কাজে। আর এখন আমি বিছানাটা গুছাবো। বিছানাটা আজকে গুছানো হয়নি, কারণ তাড়াহুড়া করে ও সকালে গেছে। আর এখন বিছানাটাকে গুছিয়ে নিব। বিছানা আলনা যা আছে সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করব। গুড মর্নিং বন্ধুরা, আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো কেউ স্কিপ করো না, চলো ভিডিওটা দেখতে থাকো। আর বাচ্চা নিয়ে না সবসময় ঘর বাড়ি পরিষ্কার রাখা যায় না, কারণ আমি গোছাবো আরও নোংরা করবে। আর জানো তো বন্ধুরা, আজকে বিছানা গোছানোর সময় দেখি লেপের উপরে এত পিঁপড়া, মানে পিঁপড়া বাসা বাইন্ধে ওইখানে ডিম দিছে। আমি এতদিন থেকে দেখিনি, কারণ পিঁপড়া লেপটা আর কি বাঁধা থাকে। তো আজকে আমি লেপটা একটু খুলে ভালো করে ভাঁজ করবো ভাবতেছি। তো দেখি পিঁপড়া, তো সেই জন্য লেপটাকে রোদ্রে দিব আর বিছানাটা ভালো করে ঝেড়ে গুছাবো। তো এই চেয়ারটাতে আমি পাপার সঙ্গে জামা কাপড় রাখি, তো কয়দিন থেকে পরিষ্কার করা হয়নি। তো দেখি মাকড়সার ঝোল হয়েছে, সেগুলো ছেড়ে নিলাম একটু, নিয়ে এই যে জামাগুলো আবার রাখে দিতেছি। জামাগুলো তো এই যে হিসু করে ওই ন্যাকড়াগুলো। আর আমার পাপা সোনাকে দেখো কি সুন্দর খেলা করতেছে, এইদিকে একবার ওইদিকে একবার, এইটা নিয়ে যাইতেছে একবার ওইটা নিয়ে যাইতেছে। আমার শোকেসের নিচটা এখন দেখতেছি এডিট করার সময় কতগুলো কি ঢুকিয়ে রাখছে আমার ছেলে, মানে ওগুলো বার করতে হবে। খেলে আর এখানে ঢুকাই রাখে, খেলে আর এখানে ঢুকাই রাখে। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না। এই যে এই জ্বালানাটা দিয়ে পিঁপড়া ঢুকে ঘরে, মানে বিছানায় আর লেপটা ওইদিকে থাকে না, সেই জন্য। তো আমার পাপা সোনা বিছানায় বিস্কুট খায়, কত কি খায় না, সেই জন্য পিঁপড়াগুলো আমার বিছানাটাই মজা পাইছি। আর সেদিন বলছিলাম না আমার পাপা সোনার শরীরটা ভালো না, ওকে ডাক্তার দেখিয়ে আনছি, এখন ওষুধ খাই ওর শরীরটা ভালো হয়েছে। এখন এই যে কি সুন্দর খেলে খায়ও। আজকে এত পরিমাণের গরম, আর মানে কি বলবো, জানলা খুলছি, সূর্যের আলো একদম গরমে একদম থাকাই যাইতেছে না। আর আমাদের ঘরে না বিকালবেলা ঘরে একদম থাকতেই পাবা না, এত পরিমাণে গরম লাগে, পাকা একদম গরম হয়ে থাকে, পায়ে দেওয়া যায় না। মানে বিকালের পুরো রৌদ্রটাই আমাদের ঘরে পড়ে না, সেই জন্য। তো আমি ল্যাপটাকে রোদ্রে দিছি, এখন আনবো ল্যাপটাকেও গুছিয়ে নিব। এই যে ল্যাপটাকে আনলাম ঘরে, এখন ওই যে রশিগুলো আছে না, ওগুলো দিয়ে বাঁধে আবার আগের মতো করে রাখবো। মানে কি বলতো, এরকম করে বাইন্ধে রাখলে না প্রতিদিন আর গুছাইতে হয় না, কারণ পাপা সোনা উপরে উঠে আবার ওই বাঁধা থাকলে উপরে উঠলেও কিছু হয় না, সেই জন্য। বিছানা ঘর গুছায়ে যাব বাবার বাড়ি, ওইখানে বাবুকে রেখে আসবো, কারণ বাবুকে নিয়ে রান্না করা যায় না। এমনি এগুলো কাজ করা যায়, কিন্তু আমি রান্না করতে ওকে নিয়ে ভয় পাই, কারণ ওই যে আগুনের কাছে যায়, কোলে উঠতে যায়, সেই জন্য ওকে রেখে এসে তারপরে আমি রান্না করি। এই যে আমার বিছানা গোছা এখন কমপ্লিট। এখন ওই যে শোকেসটা একটু গুছিয়ে নেব। আর এইদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা, গরমের জন্য একদম গরমে একবারেই শেষ। আর এই যে দেখো শোকেসের অবস্থা, এগুলো এখন গুছিয়ে নেব। তো চলো ভিডিওটা স্কিপ করো না কেউ। আর যত গরমেই লাগুক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে না। এদিকে আমার পাপা সোনা দিয়ে খেলতেছে আর আমি এদিকে গুছাইতেছি। আর এইগুলো গুছিয়ে না রাখলে না দেখতেও ভালো লাগে না, মানে কখন গোছাবো এরকম লাগে। আর জানোই তো, বাচ্চা থাকলে প্রতিদিন গোছাইতেই হবে, কারণ প্রতিদিন এটা না তো ওইটা ওইখানে শোকেসের ওইখানে রাখে, পরে যে এলোমেলো হয়ে যায়, পরে আবার গোছাইতে হয় আমাকে। এই যে এদিকে আমার গোছানো কমপ্লিট।
আর এদিকে দেখো একটু ঢং করলাম তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পাপাকে রাখা এসে স্নান টান করে রান্না উঠাবো। আর আমার পাপা সোনাকে দেখো কীভাবে ক্যামেরাটা তাকাই ছিল, আমি দেখিনি, এখন লক্ষ্য করলাম। এই যে ওই বস্তার উপরে বসে এখন খেলতেছে। এই যে হাত মুখ ধুয়ে নিলাম, এখন যাব পাপাকে রাখতে। এই যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন যাব পাপাকে রাখতে। শুভ দুপুর বন্ধুরা, এখন চলে আসলাম রান্না করতে। তো চলো আজকে কী কী রান্না করব সেটাই শেয়ার করব। আজকে রান্না করব সয়াবিন আলু পটল দিয়ে ঝোল, আর হচ্ছে বড়া ভাজবো, ডালের বড়া। যেখানে ভাত ফুটতেছে। তো চলো এখন আমি পটলগুলো ছুলে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝবো যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমার। আজকে পাপা সোনার জন্য কোনো সবজি রান্না করব না, ওর জন্য শুধু যে দুটো পটল আছে, এই দুটো পটল ভাজি নেব, ও পটল দিয়ে খাবে। আর এই দুই একদিন থেকে না ও পটল ভাজাটা দিয়ে ভালো ভাত খাইতেছে, সেই জন্য পটল ভাজাটাই ওর জন্য ভাজবো আর কি। এই যে মশলা করে নেব এখন। ওইদিকে মশলা রেডি করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেছে। এই যে ডালের বড়াটা এখন রেডি করে নেব। এখানে পেঁয়াজ মরিচ দিই নেই, পেঁয়াজ দিছি, লবণ হলুদ আর জিরার গুঁড়া একটু দিলাম। আগে আমার পাপা সোনার জন্য ভাজে রাখবো, তারপরে আমাদেরটা।
এই যে আমার সবজিটাও কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। আর যে এদিকে পাপা সোনার 3টা বড়া ওর জন্য আমি ভাজি তুলে নিতেছি। আর এদিকে যে আমাদেরটা ঝাল দিয়ে, এই যে আমার পাপা সোনার পটল ভাজি আর বড়া ভাজি। আর একদিকে আমাদের হয়ে গেছে সবজি, বড়া ভাজিও। তো এখন যাব দুধ আনতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। টাটা।